নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিভিউ ব্লগ চ্যানেল থেকে। চিকেন তো অনেকভাবেই করে খেয়ে দেখেছো। আজকে আমি তোমাদের শিলে বাটা মশলায় চিকেনের এমন এক রেসিপি শেয়ার করব, এটা যদি একবার বাড়িতে বানিয়ে খাও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বারবার করে খেতে ইচ্ছে করবে। এর জন্য তোমাদের নিয়ে চলে এসেছি সবজি বাজারে। তবে হ্যাঁ, বাজার আজ আমার বাড়িতেই, সবে মাত্র বাজার থেকে এত রকমের সবজি আনা হয়েছে। তো এখান থেকে আমার শিলে বাটা চিকেনে আজকে কী কী লাগছে সেইগুলো আমি বেছে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর হ্যাঁ, যতই মাংস যেভাবেই রান্না করি মাংসের আলুর কিন্তু আলাদাই একটা স্বাদ। আমাদের বাড়িতে আবার আলু ছাড়া মাংস রান্না একদম চলবে না, তাই এখানে নিয়ে নিলাম আলু। এবারে চলো আমি তোমাদের পদ্ধতিটা দেখাই কিভাবে করছি। আজকের রান্না করবার জন্য আমার লাগছে মুরগির মাংস। নিয়ে নিয়েছি মুরগির মাংস, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তবে আজকের এই রেসিপিটা যারা ব্যাচেলার আছো বা যারা আনম্যারিড আছো আর আমাদের মতন প্রতিদিন যারা রান্না করছো, তাদের তো একটা দিন মনে হয় যে একটু পরিশ্রম কম করে অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে দুর্দান্ত কিছু কিভাবে খাওয়া যায়, তাদের জন্য আজকের রেসিপিটা একদম আদর্শ। মাংস তো প্রথমেই তোমাদের দেখালাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে আলুটা কেটে নিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নেব। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি তোমরা এই ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব জোগাড় হয়ে গিয়েছে। হ্যাঁ, সব বলবো তোমাদের কি কি নিয়েছি জোগাড় করে। এখানে প্রথমেই আমি কিন্তু 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে আর শুকনো লঙ্কা, তেজপাতা এইভাবে শিলে বেটে নিচ্ছি। এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে, তোমরা কিন্তু গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা এইগুলো ঈষদুষ্ণ গরম জলে একটু মিনিট 10-15 ভিজিয়ে রাখলে এটা কিন্তু বেটে নিতে অনেকটাই সুবিধা হয়। আমি যেহেতু ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম তাই আমাকে একটু বেশি সময় ধরেই বেটে নিতে হলো। এবারে দেখো, রসুন, আদা এইগুলো আমি প্রথমে একটু থেতো করে নিয়েছি। আর হ্যাঁ, পাটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, ওই পাটাতেই কিন্তু এইগুলো সব একসাথে আমরা বেটে নেব। এদিকে আমি আগে থেকে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলে প্রথমেই সামান্য একটু লবণ হলুদ দিলাম। তেলে এইভাবে লবণ হলুদ দেওয়ার একটাই কারণ, গরম তেলে অনেক সময় মাছ বা সবজি ছাড়লে ছিটে আসতে পারে। একটু হলুদ দিয়ে দিলে কিন্তু ছিটে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে। ওদিকে আলুটা ভাজা হচ্ছে হোক, এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। খুব বেশিক্ষণ না, হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলেই যথেষ্ট। মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো কুচি, আর দিয়ে দিলাম বেটে রাখা সব মশলাগুলো, যেগুলো আমি শিলে ভালো করে বেটে নিয়েছি। হ্যাঁ, পাটা ধুয়ে যে জল সেটাও কিন্তু দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, একটু ধনে পাতা, এই সমস্ত একসাথে ভালো করে মেখে নেব বেশি করে সর্ষের তেল দিয়ে। এইদিকে দেখো, আলু কিন্তু আমাদের বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা এবং বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়েছি। এখন ঢেকে রেখে এটা ভালো করে কষাবো। মাঝে ঢাকা সরিয়ে আলুগুলো তুলে নিলাম, কারণ আলুগুলো আবার বেশি সেদ্ধ হয়ে গেলে মাংস কষানোর সময় ভেঙে যেতে পারে। তাই আলুগুলো ঠিক একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এইভাবে তুলে নিতে হবে। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো এরকম সুন্দর একটা কালার আসবে এবং মাংসের গা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে আসবে। আবারও দিয়ে দিলাম ওই আলুগুলো। এখন বেশ কিছুক্ষণ সামান্য একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। ব্যাস, আজকের শিলে বাটা মশলায় মাংস আমাদের একদম রেডি। দেখতে কেমন হয়েছে? খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবাই একবার এভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আজকের শিলে বাটা মশলা চিকেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো পিউ ভিউ ব্লগ।